হ্যালো, আমি ইয়াসিন। আর আজকে আমরা একটা স্পেশাল জিনিস আনবক্স করব। এটা হচ্ছে গুগল হোম হাব, আমার প্রথম স্মার্ট ডিসপ্লে। তো এটা আমি বহুদিন ধরেই চিন্তা করতেছিলাম যে এটা আনবক্স করবো বা এটা ইউজ করা শুরু করব। সো অবশেষে আমি এটা হাতে পাইছি। এটা অনেক আগে অর্ডার করা ছিল। সো আজকে আমরা এটা আনবক্স করবো এবং হচ্ছে এটা একটা হ্যান্ডস অন করবো, এখান থেকে মোটামুটি যেসব ফিচার আছে সেগুলো আমরা নাড়াচাড়া দেখবো। তবে আজকের ভিডিওতে সেট আপ থাকবে না, কারণ এটা সেট আপ যথেষ্টই দীর্ঘ। সো আনবক্সিংয়ে যাওয়া যাক। সো গুগল হোম হাব হচ্ছে গুগলের সর্বপ্রথম তৈরি করা স্মার্ট ডিসপ্লে। এরপরে অনেকগুলো বেরিয়েছে এবং এরপরে অনেক কোম্পানি বের করছে অনেকগুলো, যেগুলো গুগল সাপোর্টের আর কি। সো হেল্প অ্যাট এ গ্ল্যান্স, এখানে কিছু ফিচার দেওয়া আছে সংক্ষেপে। কমান্ড ইউর ডে, সিম্পলিফাই ইউর স্মার্ট হোম, অ্যান্সার ফর এনি মোমেন্ট, হ্যান্ডস ফ্রি কল, রিলাইভ ইউর মেমোরিজ। সো এটা একটা পাঙ্খা জিনিস যে গুগল হোম হাব হচ্ছে আপনার গুগল ফটোতে যতগুলো ছবি আছে সবগুলো হচ্ছে আপনার ফটো ফ্রেমের মতো দেখাইতে পারে। প্লে ইউর ফেভারিট সং। সো এই ফটো ফ্রেমটাই হচ্ছে এটা একটা মেন ফিচারের মধ্যে একটা, বলা যায় সবচেয়ে বড় ফিচার আর কি। আর এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। আর এটাতে ফার ফিল মাইক্রোফোন আছে উপরে দুইটা, এরপর একটা লাইট সেন্সর আছে, যে কারণে হচ্ছে এটা ডিসপ্লে সবসময় রুমের সাথে ম্যাচ করে। এটা কিঞ্চিত হচ্ছে অ্যাপলের ট্রুডন ডিসপ্লে টাইপের মতো। এরপরে 7 ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে। এছাড়া ভয়েস ম্যাচ, ব্লুটুথ 5, ওয়ার্কস উইথ অ্যান্ড্রয়েড হাবি যাবি। সো লেটস ওপেন ইট। না, এটার ভিতরেও কিঞ্চিত সাপোর্ট দেওয়া ছিল ডিসপ্লে রাখার জন্য। আছে এরকম হবে। এটা হচ্ছে গুগল হোম হাব। তা আমি অবশ্যই এর চেয়েও ছোটো ধারণা করছিলাম এটারে। সব রিভিউয়ার বলতেছিল এটা যথেষ্টই ছোটো ইউটিউবে। আমার কাছে বড়ই লাগতেছে। 7 ইঞ্চ ডিসপ্লে। এতে মনে হয় পিছনে কোনো টাচ নাই। এখানে হচ্ছে একটা স্পিকার আছে, পাওয়ার প্লাগ, যেটা টাইপ সি হলে ভালো হইতো, তাদের নিজস্ব জিনিস। নিচে একটু রাবারাইজড আছে যাতে এটা আটকে থাকে। ডান দিকে হচ্ছে ভলিউম আছে, এটা হচ্ছে মাইক্রোফোন অফ করার জন্য একটা বাটন দেওয়া আছে। অ্যান্ড দ্যাটস অল, আর কিছু নাই। আমরা এটা সেট আপ করবো এবং এরপরে কিছু কাটাকাটি করবো এটার ফিচার নিয়ে। তার আগে দেখা যাক আর কী আছে এর মধ্যে। লেটস গেট স্টার্টেড। বি সেফ, সেফটি প্লাস ওয়ারেন্টি। অবশ্য ধারণা নেই এতে ওয়ারেন্টি কয়দিনের। এটা পরে পুরো দেখা লাগবে। আর এখানে মনে হয় কিছু হালকা পাতলা ফিচার দেওয়া আছে। প্লাগ ইন, গেট দ্য অ্যাপ। আমাদের অবশ্যই অ্যাপটা লাগবে এটা সেট আপ করার জন্য। না, এখানে হচ্ছে অ্যাডাপ্টারটা দেওয়া আছে আর এটা কেবলের সাথে ফিক্স করা। এই অ্যাডাপ্টারটা নিয়ে কিঞ্চিত জ্ঞান যাবো। এটা যদি নর্মাল টাইপ সি কেবল হইতো তাহলে ভালো হইতো। আর মনে হয় এটাতে কিছু নাই, এটা খোলারও সিস্টেম নাই। আই গেস দ্যাটস অল। সো আমাদের লাগবে মূলত এই দুটো জিনিস এটা কানেকশন দেওয়ার জন্য। তার আগে এটার এই প্লাস্টিক খোলা যাক। কেমনে খোলে? এটা প্রচুর আঠা দিয়ে ভালো মতো লাগাইছে। There you go. এটা এখন প্লাগ ইন করার জন্য পুরোপুরি রেডি। এটা হচ্ছে হোম হাব পুরোপুরি সেট আপের পরে। এর মধ্যে আরও প্রচুর সেট আপ এখনও বোঝা বাকি। তবে আপাতত এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্ক্রিন। এখানে হচ্ছে বিভিন্ন ফটো দেওয়া যায়। সো এটা হচ্ছে ইনিশিয়াল স্ক্রিন, এটা হচ্ছে মেন স্ক্রিন। এখানে হচ্ছে আপনার যে কোনো কিছু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এদের হচ্ছে গুগলের দেওয়া ফটো, অথবা হচ্ছে ফুল স্ক্রিন ক্লক, অথবা হচ্ছে আপনার গুগল ফটোতে যেসব অ্যালবাম আছে বা ছবিগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া যায়। এবং সেগুলো হচ্ছে রুমের কালার সাথে সারাক্ষণ ম্যাচ হতে থাকবে এবং এটা দেখতে পুরোপুরি ফটো ফ্রেমের মতোই লাগবে। সো আমি এখন এটা সেট আপ করি নাই, আমি হচ্ছে জাস্ট ইনিশিয়ালি সেট আপ করছি, ওগুলো আমি পরে দেখবো। এটা হচ্ছে একেবারে মিনিমাল সেট আপ,
মানে যে কোনো কিছুতে বাইরের জন্য। সো আপনার যদি নর্মালি কোনো ছবি দেওয়া থাকে, সো লেফট থেকে আপনি যদি টাইনা নেন তাহলে হচ্ছে শুধু ক্লক হয়ে যাবে এটা এবং এভাবে থেকে যাবে। এটা হচ্ছে হোম স্ক্রিন এবং এটা নিচ থেকে হচ্ছে আপনার সব সেটিংসগুলো পাওয়া যায়। আমি সেটিংসে ঢুকি নেই, এখানে অ্যালার্ম আছে, কিছু সেটিংস আছে। আচ্ছা, নাম, আইপি, ভার্সন, ফটো ফ্রেম, এগুলাই। সো এরপরে উপরে থেকে টানলে হচ্ছে আপনার স্মার্ট হোমের যতগুলো ডিভাইস কানেক্ট আছে সবগুলো চেঞ্জ শো করবে। যেমন হচ্ছে আমার 3টার মতো লাইট কানেক্ট করা আছে স্মার্ট হোমে, সো এগুলো হচ্ছে এখান থেকে অন অফ করা যাবে। যেমন অল লাইট আমি যদি অফ করি, দেখো ব্রাইটনেস কিঞ্চিত কমে গেছে। সো এখানে আরও 3টা লাইট আছে, সেগুলো আমরা হচ্ছে আরও ভিতরে যেতে পারি। তো 3টা লাইট মনে হয় একবারে একটা একটা করে সেট আপ করা যায় না, তবে আপাতত আমরা একসাথে অন করে দেখি। দেড় গো, তবে পিছনের লাইট আমাদের দরকার নাই। হ্যাঁ গুগল, টার্ন অফ দ্য লাইট বি। Sorry, I'm not sure which light you'd like to turn off. টার্ন অফ লাইট বি। Sorry, I'm not sure which light you'd like to turn off. Yeah, boy. Alexa, turn off the light I'm B. flattered, but that's not me. I'm the Google Assistant. What can I do for you? Hey Google, stop. গুগল মনে হচ্ছে এখন আমার ভয়েস নিতেছে, আমার এটা অফ করার সিস্টেমকে আমার বুঝতে হবে। হে গুগল, স্টপ। দেয়ার ইউ গো। সো এখন আমরা হচ্ছি অ্যালেক্সা দিয়ে কন্ট্রোল করতে পারি, হুইচ ইজ মাচ বেটার। অ্যালেক্সা, টার্ন দ্য লাইটস অন। অ্যালেক্সা, এটা একবারই হয়েছিল, আমার 2বার টাকা লাগছে। এখন আমাদের পিছনের লাইট অফ করা লাগবে, যেটা গুগল হোম পারে নাই। অ্যালেক্সা, টার্ন অফ দ্য লাইট বি। There you go. That light is dead. My God, এই জন্যই হচ্ছে আমি বহুত আগে গুগল হোম চালানো বাদ দিয়ে দিয়েছিলাম অ্যালেক্সা ইউজ করার পর থেকে, কারণ অ্যালেক্সা আমার ভয়েস নর্মালি ভালো বুঝে। নর্মালি আমার ভয়েস অনেকেই বুঝে না মানুষের মধ্যে, সো এর মধ্যে যদি অ্যালেক্সা বুঝতে পারে সেটা বিশাল ব্যাপার। সো এখান থেকে হচ্ছে যেহেতু আরও স্মার্ট ডিভাইসগুলো কানেক্ট করা যায়, এর মধ্যে আমার একটা ক্যামেরাও আছে। আমার মনে হয় না যে ক্যামেরাটা এর আগে দেখা যেত, সো এখান থেকে বলে দেখা যাবে। হে গুগল, শো ডাইনিং রুম। It looks like the stream is currently unavailable from the dining room. That's another huge problem. Already আমার I'm always inspired by the words of wise women. Here's a quote I love. Helen Keller once said, fuck. "Security is mostly a superstition. Life is either a daring adventure or nothing." এই জিনিস আমি কখনোই চাই নাই, কেমনে হুদায় পড়ল আল্লাহ জানে। হ্যাঁ মাই গড, যে আগে জিনিস আমার পুরোপুরি বোঝা লাগবে যে গুগল হোম কেমনে কখন কাজ করে। সো উপরে থেকে হচ্ছে টানলে আপনি গুগল হোমের স্মার্ট হোমের সব অপশনগুলো পাবেন, আর ডান দিক থেকে হচ্ছে এটা নিউজ, ইউটিউব, ওয়েদার আপডেট, হাবিজাবি যা আছে সব এখান থেকে পাবেন। সো এটা হচ্ছে মেইন বেসিক ইউজ অফ গুগল হোম হাব। দ্যাটস অল। সো আপাতত আমরা এটা কয়েকদিন ইউজ করবো, এরপরে খুব সম্ভবত আমরা হয়তো এটা একটা রিভিউ করতে পারি। অ্যান্ড দ্যাটস ইট। এই ডিভাইসটা যথেষ্টই সুন্দর। আর আরেকটা কথা হচ্ছে, এটা একটা স্ট্রিমিং ডিসপ্লে, হচ্ছে আপনি ইউটিউবের যে কোনো ভিডিওতে স্ট্রিম করতে পারবেন। সো এটা একটা বিশাল ইউজ। আর এছাড়া এর স্পিকারটা যথেষ্টই ভালো, প্রথম শুনে আমার তাই মনে হইল। There you go. Goodbye. কাস্ট টুতে এই ডিসপ্লে আসতেছে, আমরা ডিসপ্লেতে কাস্ট করে দেখি। There's a lot of sound. কিঞ্চিত হালকা বেসও আছে এর মধ্যে, খারাপ না।